মা মা গো বর্তে মা বর্তে আমরা যেন শ্রীকৃষ্ণ ভগবানকে স্বামী রূপে লাভ করি মা। মা বর্তে মা 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 যেন কৃষ্ণকে পতি রূপে পায় মা। মা যেন শ্রীকৃষ্ণ ভগবানকে স্বামী রূপে লাভ করি। তাই করলো কি মায়ের কাছে বর চেয়ে নিয়ে তারা গেল যমুনায় স্নান করতে। বাবা যমুনার ঘাটে গিয়ে যমুনার ঘাটে গিয়ে কি করলেন, আপন আপন বস্ত্রগুলি এক কাছে খুলে রাখলেন। বিবস্ত্রা উলাঙ্গিনী অবস্থায় স্নান করছে। আর এখানে স্ত্রী গোবিন্দ ভগবান মনে মনে চিন্তা করলেন, ব্রজগোপীরা আমাকে স্বামী রূপে পাওয়ার জন্য চাইছে, কিন্তু পাওয়ার উপযুক্ত হয়েছে কিনা পরীক্ষা করব। তাই উনি কি করলেন জানেন, চুপি চুপি করে গিয়ে কদম্ব বৃক্ষে উঠে পবনকে বাতাস আদেশ দিলেন, পবন ব্রজগোপীদের বস্ত্রগুলো নিয়ে তুলে দাও কদম গাছে। এরকম বাতাস দিয়ে তুলে দিয়েছে মা, দিয়ে বসে আছে। আর এখানে নারদ ঠাকুর বিনায় তান দিয়ে হরিনাম করতে করতে আসছে। ব্রজগোপীরা শুনে বলছে, ও দিদি ও দিদি, ওই দেখো সেই ঢেকি বাহন ঠাকুরটা আসছে, চলো চলো। যে যার বস্ত্র পরিগে ওমা উঠে এসে দেখছে একটিও বস্ত্র নেই। ও দিদি আমাদের বস্ত্র কই? এই মাত্র কিছুক্ষণ আগে এখানে রেখে জলে নামলাম, কাউকে দেখতেও পাচ্ছি না। ও দিদি আমাদের বসন নীলকণ জনা করে আমাদের বসন নীলকণ জনা করে চলো না। আমরা বসন রেখে নামলাম জলে, উঠে বসন পেলাম না। বসন রেখে নামলাম জলে, উঠে বসন পেলাম নাই। করে চলো না আমাদের বসন নীলকণ জনা করে চলো না। কে নিল বলো তো? কাউকে দেখতেও পাচ্ছি। চতুর্দিক লক্ষ্য করতে করতে বাবা একজন ব্রজগোপীর লক্ষ্য পড়ে গেছে, শ্যাম সুন্দর বস্ত্র নিয়ে বসে আছে। ব্রজগোপীরা দেখে বলছে, ও দিদি ছি 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 ছি, আমরা নারী উনি পুরুষ, আমরা বিবস্ত্রা উলাঙ্গিনী বস্ত্র নিয়ে বসে আছি। দ্রুত ছুটে গিয়ে কি করলো জানেন? কেন জানেন? গতকাল আমার গানটা শেষ হতে তর হয়নি, মায়েরা সব এর জন্য আনন্দ হচ্ছে। আপনারা এখন কেউ যেতে পারবেন না। হরি বল হরি বল। তো কি বললেন? আচ্ছা এই দিকটা একটু ঘেরার ব্যবস্থা করে দিতে হবে। এই দিকটাকে একটু ঘিরে দেওয়ার ব্যবস্থা করে দিন। তা কি বললেন বাবা? তাকিয়ে বলছে
যাচ্ছে একদম পুরো। আমাদের বসন নীল জনা করে চলো না, আমাদের বসন নীলকণ জনা করে চলো না। তো বাবা রমণীদের শ্রেষ্ঠ জিনিস হচ্ছে লজ্জা মা। উলাঙ্গিনী বিবস্ত্র ছুটে গিয়ে যমুনার জলে নেমে পড়লেন এক গলা জল। নেমে সেইখান থেকেই বলছো, ঠাকুর ঠাকুর ব্রজের রাখাল দাঁড়াও গোপাল, কালো কুচুতে দেখো যেন সরু কাপড় ছেড়ে না খোঁজে। তুমি ব্রজে রাখাল চড়া গোপাল, কালো কুছুতে দেখো যেন সরু কাপড় ছেড়ে না খোঁজে। গৃহেতে শাশুড়ি আছে, তারা দেবে কত অঞ্জনা। আমাদের গৃহেতে শাশুড়ি আছে, দেবে কত গঞ্জনা করে চলো না। আমাদের বসন নীলকণ জনা করে চলো না। আমাদের বস্ত্র দিন। গোবিন্দ বললেন আমার কাছে এসো। বলে ছি ছি ছি, আমরা উলাঙ্গিনী বিবস্ত্রা, আপনি পুরুষ আমরা নারী, কেমন করে যাব? আমরা যাব না বললে আমিও বস্ত্র দেব না। কি করে বাবা এবার? এক গলা জলে ছিল মা, এক কোমর পর্যন্ত উঠলো। নিম্নভাগ জলেতে লজ্জাকে আচ্ছাদন করেছে, আর বক্ষের যুগল পয়োধর এরকম দুটি কর দিয়ে আচ্ছাদন করেছে। করে বলছে, বসন দাও হে, বসন দাও হে, বসন দাও হে, বসন দাও হে, লজ্জা নিবারণ হরি বসন দাও হে। লজ্জা নিবারণ করি বসন দাও হে। ঠাকুর এবার বস্ত্র দিন, আর কিন্তু আমরা যেতে পারবো না। গোবিন্দ বললেন, ব্রজগোপী তোমরা এই কদম্ব বৃক্ষের তলে এসে যদি এইভাবে বলো বস্ত্র দাও, হবে না। আমার এই কদম গাছের তলায় এসে এই রকম দাঁড়িয়ে বলতে হবে বস্ত্র দাও। ছি ছি ছি, আমরা যেতে নারী, যেতে নারী, আমরা যেতে নারী, যাতে নারী। ছি ছি কৃষ্ণ, লাজে মরি, আমরা যেতে নারী, যেতে নারী। বলে ছি ছি কৃষ্ণ, আমরা লাজে মরি, বলি যেতে নারী, যাতে নারী। দুটি অর্থ হচ্ছে, কথাটা দুটো অর্থ হচ্ছে বাবা। আমরা যেতে নারী, যেতে নারী, নারী জাতি। আমাদের লজ্জা আছে, বলি বসনে দাও হে বংশীধারী, আমরা যেতে নারী, যাতে নারী। করোনায়ার চলে চাতুরি, যেতে নারী, যাতে নারী। বসনে দাও হে বংশীধারী, করোনায় ছলছা তুড়ি। আমার হৃদয় গৌর হরি হরি হরি। আমরা যেতে নারী, যাতে নারী। এইরকম দাঁড়িয়ে আছে, বলে ঠাকুর আমরা যেতে পারবো না। ও ব্রজগোপী, তোমরা আমাকে স্বামী রূপে চাইছো, আমাকে দেখে লজ্জা হচ্ছে? আরে স্বামীর কাছে স্ত্রীর কিসের লজ্জা? পতির কাছে পত্নীর কিসের লজ্জা? আমি এখানে তোমাদের স্বামী, তোমরা আমার স্ত্রী। কাছে এসো,
ব্রজগোপীরা বলছে নাটক যেতে পারবো না। ও ব্রজগোপী, তোমরা আমাকে স্বামী রূপে চাইছো, লজ্জা পাচ্ছ, আর জলে উলাঙ্গিনী দাঁড়িয়ে আছো, লাজ হলো না? লাজ হলো না, জলে আছে বরুণ, লাজ হলো না? আছে বলুন, লাজ হলো নাই। জলে বরুণ দেব আছে, তাকে দেখে লজ্জা হচ্ছে না, আমাকে দেখে লজ্জা? ব্রজগোপীরা দেখলেন ও মা সত্যই তো। তখন মনে মনে মন প্রাণ সব কিছু গোবিন্দ চরণে সমর্পণ করে ধীরে ধীরে কদম্ব বৃক্ষের তলে গিয়ে ওমা এইরকম দাঁড়ালেন, ঠাকুর বস্ত্র দিন। ও ব্রজগোপী, এই না, এতদিনে তোমরা পাবার উপযুক্ত হয়েছ, কারণ আত্মসমর্পণ করেছ, লজ্জাকে দান করতে পেরেছ। তাই সামনে আসছে শারদীয় পূর্ণিমা, ওই পূর্ণিমাতে বৃন্দাবনে আমি করব রাসলীলা। তোমরা যত্র গোপী যাবে, আমি একা তত্র কৃষ্ণ হয়ে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। বাবা, এই যে হলো রাসের ব্যাখ্যা। এরপরে লীলায় প্রবেশ করব। তাহলে বুঝতে পারছেন আজকাল ঘরকে যাওয়া বোধহয় কারু হলো না। রাসলীলা বললেই তো রাসলীলা নয় গো, এসব বর্ধমান জেলা 24 পরগনায় হয় 5 ঘন্টা 6 ঘন্টা করে রাসলীলা। হরি বল হরি বল। যাই হোক বাবা, আমি আর 1 ঘন্টা রাখবো, তার মধ্যে গুছিয়ে দেবো, বুঝতে পেরেছি। তাহলে আজকে শারদীয় পূর্ণিমার দিন শ্রী গোবিন্দ ভগবান কি করেছিল জানেন? গভীর রাত্রিতে যমুনার তীরে কদম্ব বৃক্ষের তলে গিয়ে শ্যামসুন্দর ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। পূর্ণিমার চন্দ্রদেব উদয় হয়েছে, পবনে মৃদু মৃদু স্বরে বাতাস বর্ষণ করছে, নানা জাতির পুষ্প প্রস্ফুটিত হয়েছে, তার সৌগন্ধ বাতাসে ছড়াচ্ছে। সেই ভাবকে অনুভব করে পদকর্তা পদ রচনা করলেন। সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার আবার প্রণাম জানিয়ে শুরু করছি রাসলীলার প্রথম পদ। শ্রী গোবিন্দ ভগবান ঠিক এইরকম দাঁড়িয়েছে। নিশাগামা নিশাগামা পানিসা সানিধা 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 মাগা মা মা রেসা গাগা রেসা রেসা মাগা পামা ঘামা পানি সানি পানি সাগা রে সানি রে সানিধা 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 পামাগা মা মা রেসা। শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ। শরদ মন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে ফুল মল্লিকা মালতী
শরৎচন্দ্র মানে শারদীয়া চাঁদ উঠেছে, পবন পবন মন্দ পবন মৃদু মৃদু বাতাস বর্ষণ করছে, বিপিনে ভরল কুসুম বনে, নানা জাতির ফুল ফুটেছে। কি কি ফুল? না ফুল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভরণী। ওমা বাবা মধুকর কারে বলে জানেন? ভ্রমরকে। ভ্রমর যতক্ষণ না মধু পায় দেখবেন ফুলে ফুলে গুনগুন 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 করে। মধু পেয়ে গেলে কিন্তু আর গুনগুন করে না, মধু পান করে। আজকে ভ্রমর মধু পান করছে অথচ গুনগুন করছে। কেন জানেন? ফুলের কানে কানে বলে দিচ্ছে মধুমত্ত ভ্রমর, দেখো দেখো জানো ছড়ে পড়ো, দেখো দেখো যেন ছড়ে পড়ো না। কৃষ্ণ পূজায় লাগবে তুমি, দেখো দেখো যেন ছড়ে পড়ো না। কৃষ্ণ পূজায় লাগিবে তুমি, যে ফুল ঝরে পড়ে যায় যেন ঝরে পড়ো না। সে ফুলে কোনো দেবদেবীর পূজা হয় না। তাই ফুলের কানে কানে বলে দিচ্ছে আজকে যেন ঝরে পড়ো না, গোবিন্দ চরণে আশ্রয় পাবে, গোবিন্দ রাসলীলা করবে, রাধা কৃষ্ণের যুগল চরণ পাবে। ভ্রমরের মধুপান দর্শন করে শ্রী গোবিন্দ ভগবানের কি হলো? হে রত রাতি ওই ছলভাতি শ্যাম মোহন মদনে মাতি রত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতির রে রে রে। ভ্রমরের মধুবান দর্শন করে গোবিন্দ মদনে মাতি। মদন কে জানেন বাবা? কৃষ্ণ পুত্র মদন। মাতা পিতা আকাশনে থাকলে উপযুক্ত ছেলে মেয়েরা সেখানে যাবে না। মা বাবা যদি এক কাছে থাকে গল্প টল্প করে, 16 বছরের ছেলে মেয়েরা সেখানে যাবে গো? যাবে না। কিন্তু একা একা থাকলে যেতে পারে। আজকে কৃষ্ণকে একা পেয়ে পুত্র মদন পঞ্চস্বরে জর্জরিত করছে, মদনে মাতি। শ্রীকৃষ্ণ ভগবান বললেন, রে কন্দর্প মদন, তুই আমাকে জয় করতে এসেছিস, পারবি না? আমার ধৈর্য কতখানি দেখবি? আজকে আমি তোর দর্প চূর্ণ করে দেবো রে কন্দর্প। দেখ এই মুরলীর দ্বারাই সংকেত করে সমস্ত ব্রজগোপীকে এইখানে এনে বিবস্থার উলাঙ্গিনী অবস্থায় নাচ গান করাবো। আমার ধৈর্য দেখ কতটা। তাই উনি কি করলেন? মুরলী গান পঞ্চমতান, সেই মুরলিত গান পঞ্চমতান, নবতী চিত্ত চরণী রে, সেই কুলবধূজিত চরণী রে, চরণী রে, সেই কুলবধূজিত চরণী রে, চরণী রে, সেই কুলবধূজিত চরণী রে। সারদা কুলবতী চিত্ত চরণ। চিত্রগুলিকে চুরি করে নিলেন, মনগুলোকে চুরি করে নিলেন। ভক্তগণ, আত্মব্রজগোপীরা কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করেছে। মা যে যেখানে ছিল, যেখানে ছিল, যে অবস্থায় ছিল, যার নামে বাজাচ্ছে সে সেইখান থেকে। মন চুরি হয়ে গেলে কি হবে? আমার যদি মনটাই চুরি হয়ে যায়, মন যদি ঠিক না থাকে, উড়ু উড়ু হয় গো, তাহলে আর এখানে বসে থাকতে ভালো লাগবে মা? মন যেখানকে যাবে সেইখানকে। তাই কি করলেন? মনগুলিকে চুরি করে নিলেন, চিত্তগুলোকে চুরি করে নিলেন। আর তো ব্রজগোপীরা কেউ থাকতে পারে না বাবা। যেমনই বাজছে, যার নামে বাজছে, যখন বাজছে। ভক্তগণ, আমি কিন্তু এবার একটু শর্টে যাব, কেন রাসলীলা এই পদগুলো সব যদি করতে শুরু করি বাবা শেষ হবে না। তাই আমি কিছু কিছু জায়গাকে
ছুঁয়ে দিয়ে চলে যাবো হ্যাঁ? তাহলে বাবা কি করলেন? ব্রজগোপীদের মনগুলোকে চুরি করে নিলেন মা। আর তো তারা স্থির থাকতে পারে না, যখন বাজছে যার নামে বাজছে, শ্যামের বাঁশি যে বাজাচ্ছেন, এই বাঁশিটার গুণ এত কেন? বাঁশিটা কেন গুণ জানেন? এই যে তৈরি হয়েছে মানে যেখানে, এর উৎপন্ন কোথায়, উৎপত্তি কোথায়? শাস্ত্র বলছে পূর্বেণ ক্রিয়তে যজ্ঞ ব্রহ্মাদি দেবমণ্ডল উৎপাদেন বংশবৃক্ষ পরিমাণ পঞ্চবিংশতি। পূর্বে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্ত দেবতা মণ্ডলী একত্রিত হয়ে একটা যজ্ঞ করেছিলেন। যখন আহুতি দিলেন, উৎপাদন হলো কিনা বাঁশ গাছ, উৎপাদন বংশবৃক্ষ পরিমাণ বড় কতটা? 25 পাব। শাস্ত্রে বলছে 9 পাবে সারঙ্গ ধনু, মানে যেটা রামধনু সেটাকে বলে সারঙ্গ ধনু। 7 পাবে জয়ন্তী, যেটি হচ্ছে হরধনু, যাকে ভঙ্গ করে রামচন্দ্র সীতা দেবীকে লাভ করেছিলেন। 9 আর 7 16, 5 পাবে রামচন্দ্রের কোদণ্ড ধনু, 16 আর 5 21, 3 পাবে অর্জুনের গান্ডীব ধনু, 21 আর 3 24, 1 পাব কানা ছিল। দেবতারা বলে এটার কি হবে? কানা পাবটা কানাইকে দিয়ে দাও। ভক্তগণ, তাহলে বাবা সেই বাঁশের বাঁশি শ্যামসুন্দর বাজাচ্ছে মা। ব্রজগোপীরা শ্রবণ করে আর স্থির থাকতে পারল না। যে যা কর্ম করছিলেন সেটা কর্ম ফেলে রেখে চলে যাচ্ছে। কোন ব্রজগোপী দুগ্ধ জাল করছে, এমন সময় তার নামে বেঁচেছে। বাবা যেটাই করে আউটানা হয় তার নাম হচ্ছে বেসাই। সেটাকে দুধের পাত্রে না রেখে কি করেছে না চুলাতে রাখি বেসাই। বলছে কেহবাই আছিল দুগ্ধ আবর্তনে চুলাতে রাখি বেসাই। বুঝতে পেরেছে? তজি আবর্তন হইল আগুয়ান ওই ছনসে গেল চোখ। দুধ আবর্তন ফেলে রেখে চলে গেল। কোন ব্রজগোপী মা ছেলে কোলে করে নিয়ে স্তন দুগ্ধ দিচ্ছিল, এমন সময় তার নামে বেজেছে। হাত ছেড়ে দিয়েছে, ছেলে ঢিপ করে পড়ে গেছে। আর ছেলের দিকে টান মায়া নেই, সেও চলে গেল। কোন ব্রজগোপী পতির সঙ্গে মানে স্বামী স্ত্রী শয়ন করেছিল, তার নামে বেঁচে গেল, সেও চলে গেল। যাই তো যাবে না। শ্যামের বাঁশি যখন বাজবে, যার নামে বাজবে, যেখানে থাকবেন সেইখান থেকে আর যার নামে বাজবে সেই শুনতে পাবে, বাকি কেউ পাবে না। আমার ছেলেকে স্তনদুগ্ধ দিচ্ছে, তার নামে যদি বেজে যায়, মা ছেলেকে দুগ্ধ দেবে। স্বামী স্ত্রী শয়ন করে স্ত্রী মারা যায় না, স্বামী মারা যায় না। গোবিন্দের বাঁশির এত গুণ মা, যখন বাজবে, যার নামে বাজবে, যেখানে থাকবে। এই যে আমি কীর্তন গাইছি, গোবিন্দকে বলছি যদি এখনই ফুঁকে দাও ঠাকুর, এইখান থেকেই চলে যাও, আর কারোর সঙ্গে দেখা হবে যেন তাই করে। আপনারা একটু জানিয়ে দেবেন আমাকে, আমার গোবিন্দকে একটু জানিয়ে দেবেন মা, যেন এই কীর্তন গাইতে গাইতে, গোবিন্দ নাম করতে করতে আমি গোবিন্দের চরণে আশ্রয় পাই। আর আমার কিছু চাইবার নেই। আজকে শ্যামের বাঁশি বাজছে, ব্রজগোপীরা শুনে বলছে ও দিদি, ওই দেখো দেখো শ্যামের বাঁশি বাজছে গো। একে একে সাজছে, কৃষ্ণ দর্শনে যাবে। কেমন ভাবে? ওরে রাই সাজে বাঁশি বাজে, এখানে রাধারানী সাজছে। না পড়িল কি করিতে কি না করে, সকল হইল সকল হইল সাজে বাঁশি বাজে, না পড়িল কি করিতে কি না করে, সকল
দেখবার জন্য কেউ আসছে নাকি? তবু আপনারা কি করেছেন মা? আসবার আগে ছাড়িয়েছেন সামনেগুলো। এটি হচ্ছে নারীদের একটা বেশ। কোথাও যেতে হোক আসতে হোক শাড়ি গহনা পরবার আগে মাথাটা একটু দেখে নেব, আয়নায় বদন দর্শন করে। রাধারানী ভুলে গিয়ে সামনে চিরুনিটা রেখে দিয়ে আয়না কাই করি বসে। মুকুরে আচরে পাথেকে শোভা এ বাঁধে ফুলমালা করে বিচার, তাই না করে বিচার। এই মুকুরে আচরি রায় মাথে কে শোভা, পায়ে বাঁধে ফুলমালা, না করে বিচার, রায় না করে বিচার। ফুলের মালা পায়ে বেঁধেছে গো। নপুর কোথায় পরে? পায়ে তো বলছে করেতে নপুর পরে, জঙ্গে পরে তার কোটিতে কিনকিনি বাঁধে। বাবা গলেতে কিনকিনি বাঁধে, কোটি তটে হার, মুক্তর হার নিয়ে কোমরে দিয়ে। আলতা কোথা পরে মা? পায়ে তো। তাড়াতাড়ি তো যা, সবাই চলে গেল করি। নয়নেতে চরণে কাজল পরে, নয়নেতে আলতা পিয়াজর উপরে বাঁধে বঙ্করাজ কথা। আজ পাতা কাজল দিয়ে চরণে দিলেন, আলতা দুটো নয়ন, বঙ্করাজ ফুল পাই দেবে বুকে বেঁধেছে। বেসর কথা পরে না, নাকের বেসরটা শ্রবণে কর। বেশের সাজনা নাসারই উপরে করে বেনির রচনা, রাই বেনির রচনা। বাবা মা লক্ষ্মীদের বেনি পৃষ্ঠদেশ। আগেকার দিনে মায়েদের এরকম পিঠে ঝুলতো তো। বর্তমান কলিযুগে অনেক দিদি ভাইরা দেখবেন ঘুরিয়ে এরকম ফেলছে। রাধারানী ফেলেছে কেমন করে? রাধে রাধে এইরকম নাকের উপরে যেন করিনি চলেছে, করিনি চলেছে, চলেছে করিনি চলেছে, কৃষ্ণ দর্শনে বেনি শুনো তুলাইয়ে করিনি চলেছে। করিনি মানে করিনি কাকে বলে? যেন খেপা হাতি চলেছে, পাতি চলেছে, সুন্দর তুলাইয়ে খেপা হাতি চলেছে, বেনি শুনো তুলাইয়ে পাতি চলেছে, গোবিন্দ দর্শনে খেপা হাতি চলেছে। গোবিন্দ দর্শনে পাতি চলেছে। মুখে হরি হরি বলে পাতি চলেছে। রাধারানী এইভাবে যাচ্ছে, সখীরা এসে হাজিরে। কি গো এই তুই কৃষ্ণ দর্শনে যাবি না? বলে ওমা আমি আবার যাবো না, আমি সেই থেকে সাজছি। ওমা এই আবার কি সাজা? কেন? হ্যাঁ? নয়নে আলতা, পায়ে কাজল, খোঁপাতে দেখছি ফুল না দিয়ে বুকে বেঁধেছিস, বেনি সজা তুলছে। এই রে, এই তাড়াতাড়ি করতে গিয়ে ভুল হয়ে গেছে। বলে আজ সাজিয়ে দিই, বলে না রে আর সাজবো না রে, গোবিন্দ দর্শনে যাবো তো সাজবো কেন? ওমা একে বলা হয় কি জানেন? উন্মত্ত বিষাদ। গোবিন্দ দর্শনে সেজে গেলেও গোবিন্দ পাওয়া যায়, না সাজলেও পাওয়া যায়। পাওয়া যায়নি তো? তবে বাবা বলি মাথায় স্বর্ণ মুকুট পরে গোবিন্দ চরণ পেয়েছে, পেয়েছে তো, তাহলে সেজে পেয়েছে।
আবার দেখুন বিদুর কিছুই নাই, খুদের নাড়ু নিয়ে গিয়ে গোবিন্দ পেয়ে গেল। সাজলেও পাওয়া যায়, না সাজলেও, শুধু অন্তরে ভক্তি থাকলেই পাওয়া যায়। কারণ ভক্তি প্রিয় মাধব আজকে এইভাবে তো সেজে যাচ্ছে। ব্রজগোপীরা বললেন না গো না, ভালো করে সাজিয়ে দিয়ে রাধারানীকে ভালো করে সাজিয়ে দিলেন। কেমন ভাবে সাজালেন? আজ মনানন্দে সাজাই দেয় শ্রীমতী রাধায়, মনানন্দে সাজায় দেয় শ্রীমতী রাধা রে। সাজাই দেয় শ্রীমতী রাধায়, মনানন্দে সাজায় দেয় শ্রীমতী রাধা। চন্দনে কুমে কুমে কিবা শোভা পায়, চন্দনে কুমে কুমে কিবা শোভা পায়, শ্রীমতী রাধায়। মনানন্দে সাজায় দেয় শ্রীমতী রাধা। সাজিয়ে দিচ্ছে পরাই নীলাম বরি শাড়ি, নীলাম্বরী শাড়ি, নীল শাড়ি রাধারানী পরতো তো। আরে খোপাই দিল বেল পুরি, ঘোড়াই দিলাম হরি শাড়ি, ঘোড়াই দিলাম বেল কুড়ি। হাত হাতে দিল ফুলের বাজি, হাতে দিল ফুলের বাজো, ফুলে গাঁথিয়া শ্রীমতী রাধা। মনানন্দে সাজায় দেয় শ্রীমতী রাধা। মনানন্দে সাজায় দেয় শ্রীমতী রাধা। নয়নে কাজল দিল চরণে আলতা, মন সাথে সাজাইছে যত সখীরা। নয়নে কাজল দিল চরণে আলতা, মন সাথে সাজাইছে যত সখীরা। ও বাবা, গলায় গজমতি বলে গজমতির মালা কিবা শোভা পায়, শ্রীমতী রাধা। সেই মনানন্দে সাজায় দেয় শ্রীমতী রাধা। মনানন্দে সাজায় দেয় শ্রীমতী রাধা। ব্রজগোপীরা নিয়ে চললেন যেখানে শ্যামসুন্দর বংশীধ্বনি করছে। ব্রজগোপীরা সমস্ত গিয়ে হাজির হলেন মা। শাস্ত্র বলছেন, পদকর্তা লিখলেন বিপিনে মেলল গোপনারী, গোপনারী হেরি হাসত মুরলী ধারী। মুরলীধারী। শ্যামসুন্দর ব্রজগোপীদিকে দেখে হাসছে। হাসতে হাসতে বলছে, তোমরা এই গভীর রাত্রিতে গভীর বনে প্রতিকূল ত্যাগ করে আমার কাছে আসা তো উচিত হয় না। তোমরা প্রতিব্রত রমণী, প্রতিকূল ত্যাগ করে পরপতির কাছে, এ কি বাবা, তোমাদের বাড়িতে কিছু চুরি ডাকাতি হয়েছে? তোমাদের কিছু চুরি হয়ে গেছে নাকি বিপদ হয়েছে? তোমরা এইভাবে ছুটতে ছুটতে আসছো, এসেছো বেশ করেছো, ফিরে যাও। ব্রজগোপীরা শ্যামসুন্দরের কথা শুনে অবনত বদনে লক্ষ্য পর লেখ হয়ে ধরনি। ভক্তগণ, আগেকারের দিনের কথা বলি, এখনকারের দিনের নয় মা। আগেকারের দিনে স্বামীরা যদি স্ত্রীকে কোনো কথা বলতো, স্বামী গুরুজন মুখের উপরে উত্তর না দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে করে দাঁত বুড়ো আঙ্গুলে
এখন আর সেদিন নাই বাবা, ওরে বাপ রে। অবনত বদনে এরকম নক্ষ বড় লেখ হয়ে ধরো। ও ব্রজগোপী, তোমরা প্রতিব্রতা রমণী প্রতিকূল ত্যাগ করে এসেছো, আশা উচিত হয়েছে। প্রতিব্রতা রমণীর কি কর্তব্য জানো? বলে কি কর্তব্য? পতি সেবা করা, স্বামী সেবা করা। স্বামী সেবা কেমন করে করতে হয় জানো? বলে না, আমি একটা ছোট্ট গল্প বলছি, শোনো। গোবিন্দ বলছে, ব্রজগোপীরা শুনছে। বলবো ছোট করে? টাইম কত হয়েছে এটাই হচ্ছে, বলেই দিই মা। আপনাদের শোনা অবশ্যই কর্তব্য, আমার মায়েদের শোনা কর্তব্য। স্বামী সেবা করলে কি হয় প্রতিব্রতা রমণীদের। বলছে, কুষ্ঠ বিপ্রের রমণী প্রতিব্রতারে শিরোমণি, পতি লাগি কইল বেশারে সেবা। স্তম্ভিল সূর্যের গতি, বাঁচাইল মৃতপতি, তুষ্ট কইল এই তিনি দেবা। একজন গলিত কুষ্ঠ ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল বেদশীল। তার স্ত্রীর নাম হচ্ছে বেদবতী। প্রত্যেক দিন বেদবতী গলিত কুষ্ঠ স্বামীকে বসনে করে নিয়ে যেত, বেঁধে গঙ্গায় স্নান করাতে। কোন দিকে জানো? সেই নগরে একজন বারাঙ্গনা বাস করত, লক্ষ্য হীরা। তার বাড়ির দরজার সম্মুখ থেকে। লক্ষ্য হীরা এত বড় বেশ্যা, তার বাড়িতে কেউ এক রজনী যাপন করতে গেলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিতে হতো। ওই গলিত কুষ্ঠ ব্রাহ্মণের মনে মনে আশা জাগলো যে আমি বেশ্যার গৃহে 1 রজনী যাপন করব। কিন্তু কাকে বলি? আমার তো অর্থ নেই, স্ত্রী ভিক্ষা করে এনে আমাকে খাওয়া। আমি গলিত কুষ্ঠ, মনের কথা মনেই রয়ে গেছে। কিছুদিন পরে আমি চেপে রাখতে না পেরে বেদবতীকে ডেকে বলছি কথাটা। বেদবতী, স্বামী কিছু বলবেন? দেখ, কদিন ধরে একটা কথা তোকে বলবো বলে মনে মনে ভাবছি, বলা হয় না রে। কি কথা? প্রত্যেক দিন তুই ওই যে আমাকে স্নান করাতে নিয়ে যাস লক্ষ্য হীরা বারাঙ্গনা গৃহের দ্বার দিকে, আমার মনে মনে আশা জেগেছে ওই লক্ষ্য হীরার গৃহে আমি 1 রজনী যাপন করব। বেদবতীর মাথায় যেন বজ্রপাত হলো। কাঁদতে কাঁদতে মনে মনে ডাকলেন, নারায়ণ, আমি কি করে স্বামীর মনোবাসনা পূর্ণ করবো বলে দাও। পতির মনোবাঞ্ছা পূর্ণ করাই তো পতির কর্তব্য। স্বামীকে বললেন, স্বামী আপনি 2-4 দিন অপেক্ষা করুন, আমি চেষ্টা করে দেখি কোনো মতে যদি রাজি করাতে পারি। ওমা, প্রত্যেক দিন স্বামীকে রাত্রিতে সেবার পর শুইয়ে ঘুম পাড়িয়ে রেখে উনি চলে যেতেন লক্ষ্য হীরার গৃহে। বাবা, লক্ষ্য হীরার 2টি গৃহ, একটি রন্ধন গৃহ, একটি বেশ্যাবৃত্তির গৃহ। সন্ধ্যায় রন্ধন গৃহে সেবা করে বেশ্যাবৃত্তি করতে চলে যায়। সেই রাত্রিতে গিয়ে রন্ধন গৃহটিকে মার্জন করে উচ্ছিষ্ট বাসনগুলিকে ধৌত করে রেখে দিয়ে আসে। 1 দিন 2 দিন 3 দিন লক্ষ্য হীরা চিন্তা করছে, আমি তো দাসী রাখি না, ঝি রাখি না, বেতন দিই না, কিন্তু আমার কাজ এইভাবে কে করে? আজকে দেখবে লক্ষ্য হীরা লুকিয়ে বসে আছে, আর বেদবতী গিয়ে তার উচ্ছিষ্ট বাসনগুলিকে ধৌত করে গৃহটিকে মার্জন করে বেরিয়ে আসবে। লক্ষ্য হীরা ঘিরেছে, কে মা তুই? মা, ও গো মা, আমি এক গলিত কুষ্ঠ ব্রাহ্মণের স্ত্রী, আমার নামে বেদবতী। দাসী রাখি না, ছি রাখি না, বেতন দিই না, কেনই বাপ কাজ করে যা? বলে, মা আমার গলিত কুষ্ঠ
স্বামীর মনে মনে আশা জেগেছে তোমার গৃহে 11 জনই যাপন করবে। আমরা দীন দরিদ্র ব্রাহ্মণ কোথায় পাবো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা? যদি তুমি দয়া করে আমার স্বামীকে আসতে আদেশ করো, স্বামীর মনোবাসনা পূর্ণ করাই তো স্ত্রীর কর্তব্য। মা লক্ষ্য হীরা বলছে, বেদবতী তোর এত স্বামী ভক্তি, স্বামী বেশ্যার গৃহে আসবে? শোন মা, তোর স্বামী ভক্তি দেখে আমি খুব সন্তুষ্ট হয়েছি। আমি আদেশ দিলাম কাল রজনীতে তোর স্বামীকে নিয়ে আসিস, চাই না 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আনন্দের শেষ নেই নারায়ণ, এতদিনে আমি আমার পতির মনোবাসনা পূর্ণ করতে পেরেছি। পরের দিন বছরে করে বেঁধে নিয়ে যাচ্ছে। যাবা মাত্র ব্রাহ্মণ আসছে তো বাড়িতে, লক্ষ্য হীরা করেছি কি মা, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি আসন পেতে রেখেছে। স্বামীকে বসিয়ে দিয়ে বলছে, স্বামী এবার তাহলে আপনি লক্ষ্য হীরাকে নিয়ে আপনার ইন্দ্রিয় চরিতার্থ করুন, আমি দ্বারে অপেক্ষা করছি। আপনি যখন ডাকবেন নিয়ে গিয়ে স্নান করিয়ে বাড়ি নিয়ে যাব। দরজায় গিয়ে বসে আছে। লক্ষ্য হীরা গিয়ে ব্রাহ্মণকে বলছে, ঠাকুর মশাই দয়া করে যদি এসেছেন একটু আগে জল সেবা করুন, তারপরে আমাদের দৈহিক কর্ম সারবো। ঠিক আছে, যাও যাও যাও। একটি পাত্রে করে 2টি মিষ্টান্ন এনে দিলেন আর 2টি পাত্রে করে জল দিলেন। একটি মা স্বর্ণের পাত্র, তাতে দিয়েছে পচা দুর্গন্ধ কূপের জল, আর একটি মাটির পাত্রে দিয়েছে বিশুদ্ধ গঙ্গা জল। ব্রাহ্মণ মিষ্টান্ন 2টি সেবা করে মনে মনে চিন্তা করছে যে কোন পাত্রে জলটা সেবা করব। একটা স্বর্ণের পাত্র, একটা মাটির পাত্র, একটা পচা দুর্গন্ধ কূপের জল, একটা বিশুদ্ধ গঙ্গা জল। সোনারটা নেবো না মাটিরটা? না, আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ। এটা স্বর্ণের পাত্র হলো পচা দুর্গন্ধ কূপের জল। আমি ব্রাহ্মণ, মাটির পাত্র হলো বিশুদ্ধ গঙ্গা জল পান করাই আমার কর্তব্য। মাটির পাত্র নিয়ে জল সেবা করতে যাবে, লক্ষ্য হীরা ধরেছে। ঠাকুর মশাই আপনি কি করছেন? আপনাকে স্বর্ণের পাত্রে জল দিলাম, আপনি সেবা না করে মাটির পাত্রের জলটা সেবা করছেন। লক্ষ্য হীরা, আমি ব্রাহ্মণ, তোমার এটা স্বর্ণের পাত্র হলো পচা দুর্গন্ধ কূপের জল, আর এটা মাটির পাত্র হলো আমার বিশুদ্ধ গঙ্গা জল। আমি গঙ্গা জল পান করছি। ঠাকুর মশাই আপনি যদি গঙ্গা জল পান করবেন, আপনি যদি ব্রাহ্মণ, কেন এসেছেন এই বেশ্যার গৃহে? আমার এটা স্বর্ণের পাত্র, আমার রূপ আছে, যৌবন আছে, অহংকার আছে, কিন্তু আমার ভিতরে কি আছে জানেন? পচা দুর্গন্ধ কূপের জল। আমি বেশ্যা। আর আপনার স্ত্রী, তার রূপ নেই, যৌবন নেই, অলংকার নেই, মাটির পাত্র, তার ভিতরে কি আছে জানেন? বিশুদ্ধ পবিত্র গঙ্গা জল সতী। তাহলে সেই সতীকে ত্যাগ করে কেন এসেছেন? চিন্তা করছে তো আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। বেদবতী ডাকছে, নয়ে তো চলো, নয়ে তো চলো, গঙ্গা স্নানে নয়ে তো চলো। এসে স্বামীকে বসনে করে বেঁধে নিয়ে চলেছেন গঙ্গায় স্নান করাতে। অন্ধকার রাত, পথ ঠিক করতে না
না পেরে কোন দিকে গেল জানেন? যেখানে হয়েছিল মান্ডব্য মুনির শুল। বাবা, মান্ডব্য মুনির শুল হয়েছিল কেন জানেন? 8 বছর বয়স ওই মুনি, সে এখনকার ছেলেরা এখন আর পাওয়া যায় না, তাই আমরা করেছি তখনকার দিনে। হরিণ ধরতে পারলে পিছনটা কেটে একটা খড়ের শুলি দিয়ে ছেড়ে দিতাম, সেমনি গ করে উড়ে যায়, ধপ করে পড়ে যেত। ওই 8 বছর বয়সে ওই কর্ম করেছিল বলে তার হয়েছিল শুল। আমি তাই এখনকার দিনে ছেলে মেয়েদেরকে বলি, বাবা এ কর্ম কেউ করো না। তাই সেই শুলে বসে বসে ধ্যান করছে এত যান্ত্রিক মনে। শুল বিদ্ধ হয় না, মানে শুল প্রবেশ করে না, শুলের ডগে বসে আছে, সেইখানেই ধ্যান করছে। স্বামীকে নিয়ে যেতে যেতে পথ ঠিক করতে না পেরে গলিত কুষ্ঠ ব্রাহ্মণের চরণ দুটি মুড়ির অঙ্গে স্পর্শ হয়ে গেল। মুড়ির তো ধ্যান ভেঙে গেল, চিৎকার করে উঠলেন, কে কে আমার ধ্যান ভাঙালি? আমি তাকে অভিশাপ দিচ্ছি, এই নিশা প্রভাত হলেই যেন তার মৃত্যু। বেদবতী লুটিয়ে পড়ল মুনির চরণ তলে, স্বামীকে নামিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মণিবার মণিবার, আপনার এই দিব্য অভিশাপ আপনি ফিরিয়ে দিন, আমাকে বৈধব্য সাজিয়ে দেবেন না মণিবার, আমার এই স্বামী ছাড়া আর কেউ নেই মণিবার। কে মা তুই? বলে আমি গলিত কুষ্ঠ ব্রাহ্মণের স্ত্রী, নাম বেদবতী। ওরে বেদবতী, আমার বাক্য যখন বেরিয়েছে তোর স্বামীর মৃত্যু হবে, আমি তার বাঁচাতে পারবো না মা। বেদবতী বললেন, আমার স্বামীর মৃত্যু হবে, আমাকে বৈধব্য হতে হবে? না না মণিবার, আপনি বলেছেন আমার স্বামীর মৃত্যু হবে নিশা প্রভাত হলে। আমি যদি সত্যি হই, আমি যদি একেবারে পতি সেবা করে থাকি, আমিও বলছি নিশা তুমি কোনদিন প্রভাত হয় না। নিশা প্রভাত হয় না গো, প্রকৃতির গতি লয় হয়ে যাচ্ছে, মুনির বাক্য লয় হয়ে যাচ্ছে, ব্রাহ্মণের বাক্য লয় হয়ে যাচ্ছে। যে ব্রাহ্মণের মান বাড়াবার জন্য ভৃগুমুনির পদচিহ্ন গোবিন্দ পক্ষে ধারণ করেছে, কে বলাবে সতীকে যে নিশা প্রভাত? সমস্ত দেবতারা গেলেন, ওই যে দাঁড়িয়ে আছে আদ্যা শক্তি হরের ঘরণী পার্বতী, যে সতী হয়ে যদি সতীকে পারে বলাতে। মা গেলেন, বেদবতী মা এসেছিস? মা এসেছিস? বললে হ্যাঁ মা